এই তো কিছুদিন আগে ঠিক এইভাবে আমি আমার মায়ের হাত ধরে হেঁটে বেড়াইতে যাইতাম। মা যেখানেই যাইতো না কেন আমাকে ঠিক এইভাবে নিয়ে যাইতো। কয়েকদিন আগে বলতেও কয়েক বছরের কথা, কিন্তু মনেই হয় না যে কয়েক বছর হয়ে গেছে। আর কয়েক বছর পর আমার মেয়ে আমার হাত ধরে ঠিক এইভাবে বেড়ায়, যেখানেই যায় না কেন আমার মেয়েকে সাথে করে নিয়ে যায়, আর সে আমার সাথে গুটি গুটি পায়ে হেঁটে বেড়ায়। আর মুখের দিকে যতবার তাকায় ততবার আমার ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? চলে আসলাম আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার বর বলতেছে ইদানিং নাকি আমার বায়না ধরা একটু বেশি হয়ে গেছে। বায়না ধরা বলতে কয়দিন পর পর নাকি আমি তার কাছে আবদার করি আমাকে বেড়াতে নিয়ে যেতে। আগে নাকি আমি চাইতাম না বেড়াতে যেতে, বাট এখন নাকি প্রতিনিয়তই তাকে বলি যে আমাকে ঘুরতে নিয়ে যাও। আচ্ছা, এখন আপু ভাইয়া যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা একটু বলবেন তো, এটা কি খারাপ কোনো কথা? আমাকে বেড়াতে নিয়ে যাও এই কথাটা যদি আমার স্বামীকে না বলি তাহলে আর কাকে বলবো? আর এমনিতেও আমি সবসময় বাসার মধ্যে থাকি, মানে 24 ঘন্টায় আমার বাসার মধ্যে থাকা পড়ে। তারপর আমার বাবা মার বাড়ি অনেক দূরে হওয়ায় বেশি একটা যাওয়া পড়ে না, 6 মাস 7 মাস পর একবার যাওয়া পড়ে, বা অনেক দূর হওয়ার কারণে তারাও বেশি একটা আসে না, দেখা সাক্ষাৎ তেমন একটা হয় না। তাহলে 2-3 মাস পর একদিন বেড়াতে নিয়ে যাওয়া এটা কি অপরাধ? আপনারা একটু কমেন্টে জানাবেন। আমি আমার হাজবেন্ডকে বুঝাইতে পারি না, আমারও মন বলে কিছু একটা আছে। আমাকে নিয়ে আসছিল আজকে সুন্দর একটা জায়গায়, আর এখানে ছিল অনেক দোকানপাট। দেখেন আমার মেয়ে এই পুতুলটা নেওয়ার জন্য অনেক বায়না করছিল। আজকাল আমার মেয়ে অনেক বায়না ধরা শিখে গেছে। এই পুতুলগুলো তার এত বেশি পছন্দ হয়েছিল, এই পুতুলগুলোর কাছ থেকে সে আসতেই চাইছিল না। অনেক কষ্টে তাকে নিয়ে আসছি। আর শুধু আমার মেয়েও না, আমারও অনেক কিছু পছন্দ হয়েছে। দোকানগুলোতে এত সুন্দর সুন্দর জিনিস ছিল। এখানে মেয়েদের কসমেটিক্স থেকে ঘর সাজানো সব কিছু ছিল। আর খাবার দাবারের দোকানটা এত পরিমাণ ছিল। যদিও এটা রাতের ভিডিও ছিল, মানে সন্ধ্যার পরে আমরা ঘুরতে বের হয়েছিলাম, মানে বের হয়েছি সন্ধ্যার আগে, কিন্তু ঘুরতে ঘুরতে এই জায়গাটাই পৌঁছাইতে সন্ধ্যা হয়ে গেছে। আর এই জায়গার সন্দেশগুলো যে এত মজার কি বলবো, মানে একবার খাইলে বারবার খাইতে মন চাইবে। আজকে কিন্তু আমি একদম শাড়ি পরে ঘুরতে চলে আসছি, আর এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের এই শাড়িটা আমার ভীষণ ভালো লাগে, তাই আজকে ঘুরতে আসার সময় এই শাড়িটাই পরে আসছি। আর আজকে আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। আর দেখেন এইখানে কত দোকান যেন শেষই হচ্ছে না, একটার পর একটা দোকান। আমি এখানে কি নিব কি খাবো ভাবছিলাম, মানে আমার খাবার পছন্দ হচ্ছিল আবার হচ্ছিল না, একসাথে বেশি দেখলে যা হয় আর কি। তো যাই হোক, এখান থেকে আমি শুকনা কিছু খাবার নিয়েছি, বিকেল বা সন্ধ্যাবেলায় নাস্তা হিসেবে এগুলা খাবো। তারপর চলে আসছি একটা কসমেটিক্স এর দোকানে। আর এইখানে দেখেন কি সুন্দর সুন্দর কিউট ব্যাগগুলা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার কাছে সবসময় ছোট্ট ছোট্ট ব্যাগগুলাই বেশি ভালো লাগে। তো এইখানে আসার পর আমার বেশ কিছু প্রয়োজনীয় জিনিস আমি নিয়ে নিচ্ছিলাম। আমরা মোটামুটি অনেক সময় ধরে ঘোরাঘুরি করছি, এখন আমরা বাসায় চলে যাব। তো আজকের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিই, আসসালামু আলাইকুম।